আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাত। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। আসুন আজকে মসজিদের বিষয় কিছু জানার চেষ্টা করি। বিষয় হচ্ছে মসজিদের যারা ইমাম, মুয়াজ্জিম, তারপর কমিটিতে আছেন, অনেক সময় সালাত আদায় করার পর ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই সালাতগুলো আদায় করার পর যারা ইমামের সঙ্গে সালাত আদায় করলো, মসজিদে যারা উপস্থিত থাকলো, তারপর পরই আপনারা সালাত শেষ হয়ে যাওয়ার পরে ইমাম, মুয়াজ্জিম এই যে মসজিদে তালা দিয়ে চলে যান। এখন এই মসজিদে আপনারা তালা দিয়ে চলে যান, নামাজ পড়ার কোনো জায়গাই থাকে না। অনেক মসজিদে এগুলো করেন। বিষয় হচ্ছে আপনার মসজিদ, আমাদের মসজিদগুলো চলে সবার টাকায়। অনেক লোক আছে দিনমজুর, যাদের দিনে কাজ না করলে, সারাদিন কাজ না করলে সংসার চলে না। ভাই, তারাও এই মসজিদে ইয়ানত দেয়। সকলের ইয়ানতের পরেই আমাদের মসজিদটা চলে। আজকের যারা এই যে মসজিদটা তালা দিচ্ছেন, অনেকে এসে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা লেট হয়ে যায়। বিভিন্ন কাজের কারণে অনেকে সময় মতন সালাত আদায় করতে পারে না। আসরের সালাত বাজারে আসছে, বাজার করে সালাত আদায় করতে আসছে, 20 মিনিট, আধা ঘন্টা পরে যে আপনার মসজিদটা তালা দেওয়া, এটা কেমন কথা ভাই? এই যে লোকটা নামাজ পড়তে আসলো, সালাত পড়তে আসলো, এসে এই লোকটা মসজিদে ঢুকতে পারলো না, সালাত আদায় করতে পারলো না। এই লোকটা সালাত যে কাজা হয়ে গেল ভাই, এই দায়িত্ব কে নেবে বলেন? আজকে সকলের টাকায় মসজিদ চলে, আপনি কেন মসজিদে তালা দেবেন? কেন দেবেন? একটা লোক আধা ঘন্টা লেট হতেই পারে। তা বিভিন্ন দুনিয়াবি কাজকর্মের জন্য বিভিন্ন জরুরত থাকতে পারে অন্য সাইডে, সেজন্য তার লেট হয়ে যায়। কেন আপনি মসজিদে সালাত শেষ হয়ে মুসল্লিরা বেরোয় যাওয়ার সঙ্গে সঙ্গে তালা মারেন? আজকে শোনেন, এই যে যারা মসজিদ কমিটিতে আছেন, এই যে যারা ইমাম, মুয়াজ্জিম আছেন, আপনারা এই যে মসজিদটা তালা মারার কারণে আপনাদেরকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। খুব সাবধান, খুব সাবধান আমার ভাই ভালো যারা কমিটিতে আছেন, ইমাম, মুয়াজ্জিম, দয়া করে মসজিদটা অন্তত সালাত শেষ হওয়ার পরে 1 ঘন্টা, আধা ঘন্টা পর্যন্ত মসজিদটা খোলা রাখেন। এইভাবে সকলের টাকা দিয়ে মসজিদ চলে। এখন সে এসে আপনার সালাতটা সঠিক সময় আদায় করতে পারলো না, তার সালাতটা কাজা হয়ে গেল। এর দায়িত্ব সব আপনাদের। কারণ এই বাংলাদেশে, আমাদের দেশে অনেক ফ্যামিলি আছে, বাড়িতে জায়গা নেই, সালাত আদায় করবে, বাড়িতে জায়গা থাকে না। গরিব আছে অনেকের সমস্যা, বাড়িতে কোনো সালাত আদায় করার জায়গা নেই। মেয়েদের বিষয়টা আলাদা, মহিলারা জায়গা করে নেই, কিন্তু একটা পুরুষ সালাত আদায় করতে গেলে মসজিদে আদায় করা লাগে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আপনারা জানেন। আর বিশেষ করে আমি 2 বছর মসজিদের সেক্রেটারির দায়িত্বে ছিলাম। তা আমি এই 2 বছর আপনাদেরকে জানায় রাখি, এই 2 বছর শবে বরাত, তারপরে আপনার 27-এ যে লাইলাতুল কদরের রাত, আমি সারা রাত মসজিদ খোলা রাখছিলাম। আর আমি থাকা অবস্থায় কোনো মসজিদ সহজে তালা মারতে দেইনি। কেন দেইনি? আমি এই সমস্ত গুনার কারণে, এই সমস্ত পাপের কারণে। আজকের আপনারা শবে বরাতে সরকার কেন একদিন ছুটি দেবে বলেন? লাইলাতুল কদরে সরকার একদিন ছুটি দিচ্ছে। কেন দিচ্ছে? এই জন্য সরকার ছুটি দিচ্ছে যে সারা রাত ইবাদত করবেন, দিনে একটু রিল্যাক্স করবেন, ঘুমাবেন। কিন্তু আপনারা দেখি শবে বরাতে বা ভালো ভালো ইবাদতের রাত্রে 12 রাকাত সালাত আদায় করে বাড়ি পাঠাই দেন। বাড়িতে কে নামাজ পড়বে বলেন? বাড়িতে নামাজ তো পড়ার অনেকের জায়গা নাই। এই রাতগুলোই মসজিদগুলো খোলা রাখবেন। শবে বরাত, বড় বিশেষ রাতগুলোই মসজিদ খোলা রাখবেন। আর এই যদি খোলা না রাখতে পারেন, অনেকে সালাত আদায় করার ইচ্ছা থাকা সত্ত্বেও সালাত আদায় করতে পারছে না আপনাদের কারণে। কারণ আপনারা শবে বরাতে, লাইলাতুল কদরের রাত্রে, এই যে বিভিন্ন বড় বড় রাতগুলোয় আপনারা 12 রাকাত পড়ার পরে 10টা বাজলেই মসজিদ তালা দিয়ে দেন। কেন? মসজিদ আপনাদের, মসজিদ সকলের, প্রত্যেকটা মানুষের অধিকার মসজিদের। আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্য আপনারা তালা মারেন। এর কারণে ভাইরে, কাল কিয়ামতের মাঠে বিচারের দিনে আপনাদেরকে জবাবদিহি করতে হতে পারে। শুধু জবাবদিহি না, এর কারণে আপনাদের জাহান্নামেও যাওয়া লাগতে পারে। আপনি কেন মসজিদে 10টার পরে তালা মারবেন শবে বরাতের রাত্রে? সামনে রোজা আসছে, শবে বরাত আসছে। ভাইরে, সাবধান হয়ে যান। আমরা মসজিদ কমিটিতে আপনি এসেছেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয়েছেন, ভাই বড় কিছু হয়ে যান নাই। আপনার মসজিদটা যাতে সুন্দরভাবে চলে, কোনো মুসল্লির যেন সালাতের ব্যাঘাত না ঘটে, এদিকে আপনার খেয়াল রাখতে হবে।
সবাই ভালো থাকবেন, আমাকে ক্ষমা করবেন, অনেক কথা বলে ফেললাম। আসুন ভাই, আমরা সঠিকটা জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সবার জন্য আমার মঙ্গল কামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।